মর্নিং অক্সিজেন উইকেন্ড বলছি, উইকেন্ড আজকে সময় খুব দ্রুত এগাচ্ছে। মনটা আজকে খারাপ, আজকে রাগ না, আজকে খারাপ এই কারণে, কালকে যখন আমি আমার মাকে খাওয়াতে গেলাম মুড়ি, তো মার বললো যে মা যেহেতু দাঁত নেই মা খেতে পারবে না। আমি কিন্তু আমার মাকে যথাসাধ্য চেষ্টা করছি নানান রকম এটা ওটা সেটা দিয়ে মাকে খুশি করার। তো আমি দেখলাম যে আমি খুশি করতে পারবো না, কোনো দিনই পারিনি, কারণ বহু চেষ্টা করেছি। এর আগেও আমি সমস্ত কিছু করেছি, মাকে কানের দুল কিনে দেওয়া, মার শাড়ি ব্লাউজ সব আমি করেছি। মার কোথায় ভালো থাকবে তার জন্যে মাকে কাজের লোক রেখে দেওয়া, যে সময় আমি মায়ের সাথে ছিলাম আর কি, আমি প্রচুর করেছি। কিন্তু করার পরেও আমি পাগলের মতন কিন্তু মার জন্য করতাম। মানে আমি মনে করতাম মা আমার, মানে আর কেউ না করুক আমার মা, আমি তো করবো আমার মাকে। আমি কিন্তু তখন দেখতাম না যে আমার দাদা কিছু করছে না কেন, আমার দিদি কিছু করছে না কেন, সেগুলো কিন্তু দেখতামই না, আমি কিন্তু করে যেতাম। কিন্তু তারপরেও দেখছি মা ঠিক আমার না, মানে মা ঠিক মানে একটু বড় মেয়ে ঘেঁষা, বুঝি কারণ প্রথম সন্তান তো, আবার ছেলে তো, ওটা এখন বুঝি। আর এখন ওই জন্যে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। দিদি হলো মায়ের প্রথম সন্তান, তাই জন্য তার প্রতি একটা আলাদা উইকনেস। আর তারপর তো ছেলে তো একেবারে নয়নের মনি। তবু আমি চেষ্টা করি মাকে খুশি রাখার, মাকে ভালো রাখার চেষ্টা করি। এই যে লোক রাখাটাও কিন্তু আমি কিন্তু করেছি আগে, কারুর ক্ষমতায় কোলায়নি যে লোক রাখবে। দিদি লোক রেখেছে একবার, তাও কোন সময়টা, তার ছেলের বিয়ের সময়টা, যে সময় সে আসতে পারবে না। যাই হোক, ওই সমস্ত কথায় আসছি না, কালকে কথা নিয়ে আসছি যে মুড়িটা আমার মা খেলো না, আমাকে দুধ বানিয়ে দে। তো দুধটা করতে গিয়ে আমার একটা ভুল হয়েছে, গ্যাস ছিল, আমি গ্যাসটা জ্বালাতে পারিনি, আমার মনে হচ্ছে গ্যাস ফুরিয়ে গেছে। তো যাই হোক, সেটা আমার ভুল। আমাকে বারবার গ্যাস লাইটারটা জ্বালিয়ে দেখতে হতো। আমি করতাম, মানে আমি গ্যাস লাইটার কিন্তু 3-4 বার করে কিন্তু জ্বালাই, তারপর গিয়ে জ্বলে। কিন্তু কালকে কেন জানি না জ্বলছিল না, তাও আমি মনে করলাম বোধহয় গ্যাস ফুরিয়ে গেছে। আমি আর চেক করিনি সিলিন্ডারটাকে ধরে। যাই হোক, তারপরে তো আমার তো মাথা খারাপ, যে গ্যাস ফুরিয়ে যাওয়া মানেই তো আমার খারেশ ভাবছিলাম তাই। এবার ব্যাপারটা হলো যে তোমার মুড়িটা তো তোমার খেলো না, যথারীতি দুধও খেতে পারলো না, 2টো বিস্কুট দিয়ে আসলাম। এবার ওপরে এসেছি, আবার উপরে আসার পরে আমি আমার কাজ করছি, করার পরে মেয়ে দুপুরবেলায় যখন খাওয়াতে গেছে আমার লোলোকে, তখন দাদা আবার কোথা থেকে আম পেয়েছে, তো 4টে আম এনেছে। 4টে আম এনে বলছে 2টো আম তোরা নিবি, 2টো আম। তো আমি তো আম খাই না, আর মেয়ে এবছর প্রচুর আম খাচ্ছে, মানে ও কিনছে আর খাচ্ছে, আমি তো খাই না আম। তো মেয়ে শুধু ওই 4টে আমের থেকে একটা আম খেয়েছে, আর বাকি 3টে আম রেখে দিয়েছে, কারণ দাদা বলেছে যে মাকে কেটে দিবি। তো মেয়ে কালকে মেয়ে বললো মা, তো সকালবেলা তো দাদির কিছু খাওয়া হলো না, তা দুপুরবেলা যখন লোলোকে ভাত দিতে গেছে তখন আম কেটে নিয়ে গেছে পিস করে, যে তাহলে দাদিকে আম খেতে দেবে। যথারীতি মায়ের সাথে মেয়ের লেগে গেছে। মা বলছে এখন আমার কি আম খাবার সময়, এখন তো আমার এই একটু পরেই তো ভাত খাবো, একটু পরে ভাত খাবে। আমার বাচ্চাটাকে খেতে দিতে যায় আমার মেয়ে 12টা, 12:15টার মধ্যে বাচ্চাকে খেতে দিতে যায়, মানে লোলোকে। তাহলে তখনই কি দিদি আসবে তোমাকে খেতে দিতে? দিদি তো আসে সেই 1:30। মানে তখন অ্যাকচুয়ালি মা খাবে না, কারণ মায়ের রাগ, কারণ সকালবেলা মা সেরকম প্রপারলি কিছু খেতে পারেনি, এটা রাগ, বা নাও হতে পারে রাগ, আমি জানি না, এটা আমার মনে হচ্ছে। তো মেয়ে তখন যখন মা মেয়েকে বলেছে না না আমি এখন খাবো না, এখন কি আম খাওয়ার সময় নাকি, ও আমি খাবো না, তো আমার মেয়ে তখন রাগ হয়ে গেছে।
আমার মেয়ে বলেছে তোমার খেতে হবে না। বলে আমার মেয়ে আম বোধহয় ঢেকে রেখেছে না ফেলে দিয়েছে আমার জানা নেই। তারপরে যা হয় এক কথা দু কথাতে কথা শুরু হয়েছে। আমার মেয়ে তখন বলছে হ্যাঁ ডাল ডাল তেল সমস্ত তোমার ছেলে পাঠিয়ে দিয়েছে, আমাদের হাত দিয়ে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা করে আমাকে সেই আনতে হলো। এখন তার জন্য আমার মার শরীর ভালো না, তার জন্য রোজ আমার মাকে ডাল করতে হবে। ব্যাস, আমার মা যদি প্রথমেই যদি আমটা খুব মানে একদম আনন্দ করে বলতো ওকে এনেছিস এক কুচি দু কুচি খাই, মার বলার ধরনটা খুব খারাপ। মার বলার ধরনটা খারাপ। এরকম যদি বলতো তুই এনেছিস ঠিক আছে এক কুচি খাই, এরপরে তো কিছুক্ষণ বাদেই খাবার খাবো, তো এখন আর খাবো, এটা বলা। ও আমি এখন আম খাবো না এরকম করে বলাটা তোমার কেন এরকম করে বলো তুমি? মেয়ের সাথে যথারীতি লেগে গেছে। তখনই মেয়ে ওর দাদার মানে আমার দাদার কথা বলেছে, হ্যাঁ তোমরা দুজনে মিলে মা ছেলেতে মিলে আমাদেরকে শেষ করে দিচ্ছ, তোমার 5 ফরমাস তার 5 ফরমাস, আমার মা অসুস্থ। সত্যি তো আমি অসুস্থ, আমার তো শরীরে ভর্তি রোগ, আমার ইচ্ছা করে না রান্না। আমার মেয়ে এখন তাও আমি রান্না করছি, আগে তো কিছুই করতাম না, তাই আমার মেয়ে বলতো না মা করতে হবে না, এখনও বলে মা করো না থাক, ঘি দিয়ে ভাত খেয়ে নেবো কিংবা দুধ দিয়ে ভাত খেয়ে নেবো বলে। যাকে সেটা নিয়ে মায়ের সাথে ঝামেলা লেগেছে। তখন মা ওই যে বললাম আমার মা রাগ হয়ে গেলে কি বলে ঝাঁটা মারি কপালে। তো আমার মেয়ে বলেছে যে আমার মা তো সকালবেলা তোমাকে নানান রকমভাবে এটুক ওটুক করে দেওয়ার চেষ্টা করছে নানানভাবে। তখন আমার মা বলে উঠেছে ওরে আমার খাবার রে। তুমি এই কথাটা আমার মেয়েকে বলতে পারো যেখানে আমি নানানভাবে চেষ্টা করেছি? তা আমার মেয়ে না আমার এগেনস্টে কোনো কথা শুনতে নারাজ, যেই এইভাবে বলেছে। কারণ আমার মেয়ে তো দেখে যে আমি কিভাবে, তোমরাও দেখো আমি চেষ্টা করি আমার মাকে দেবার। আমার দিদি তো আমার মাকে ডেলি সকালে রুটি তরকারি দিত, যখন সকালে জলখাবার আমার দিদি দেওয়া শুরু করেছে 2013 সাল থেকে। ডেলি 2টো করে রুটি, নয় সুজি, নয় আলুর তরকারি, নয় আলু বেগুনের তরকারি, নয় আলু কুমড়োর তরকারি, এই তো দিচ্ছিল। আমার দিদি তো এর অতিরিক্ত আর রবিবার করে শুধু লুচি দিত, বাকি নিত্য 30 দিন তোমাকে রুটি দিত। আর আমি কোথায় তোমাকে ওয়াই দিচ্ছি, তোমাকে ম্যাগি দিচ্ছি, তোমাকে ডিমের অমলেট করে দিচ্ছি, পাউরুটি মাখন দিচ্ছি, ডিম সেদ্ধ করে দিচ্ছি, পাউরুটি মাখন দিচ্ছি, চিড়ের পোলাও করে দিচ্ছি, তোমার চিড়ে ভালো লাগেনি, মুড়ি করলাম, মুড়ি তুমি খেতে পারবে না, দই চিড়ে দিয়েছিলাম একসময়, ও সকালবেলা মিষ্টি খেতে পারি না। আমি তো চেষ্টা করছি, ময়দার চিল্লা বানিয়ে দিচ্ছি, সুজির চিল্লা বানিয়ে দিচ্ছি, করে দিচ্ছি তো, পরোটা করে দিচ্ছি তো। দিদি কি দিয়েছে? রুটি তরকারি তো ডেলি দিত, সেটাই তো তুমি খেতে সকালবেলায়। আজকে আমি যখন ভেরিয়েশন নিয়ে আসছি খাবারে, এক একদিন এক এক রকম খাবার তোমাকে দিচ্ছি, তখন তুমি আমার মেয়েকে বলছো ওরে আমার খাবার রে। আমার মেয়ে গেছে রেগে, যাচ্ছে তাই করেছে, বলছে মা সকালবেলা দাদির খাবার আর দেবে না। তো আমারও প্রচণ্ড রাগ হয়ে গেছে। তারপরে আমার মেয়েকে বলেছে শয়তানের বাচ্চা না জানোয়ারের বাচ্চাটা কিছু বলেছে। এগুলো বললে আমার মেয়ে রেগে যাবে না? বলো, তোমাদের হলে কি হতো? তোমরা রাখতে না? বলো না, তোমরা রাখতে কি রাখতে না? নাকি বলতে না বয়স্ক মানুষ বলেছে ঠিক আছে, এরকম বলতে পারতে কি? যাই হোক, আমার মেয়ে এসে চাচ্ছে তাই করে আমাকে বললো মা খবরদার কালকে কিন্তু দাদিকে খেতে দিতে যাবে না, এবার মামাকে দিয়ে খাওয়াবে। তো আমারও প্রচণ্ড রাগ হয়ে গেল যে তুমি কেন বারে বারে আমার মেয়ের সাথে এরকম করো। যখন যেটা নিয়ে আসছে, তারপরে খুব আমার মেয়ের মা লাগাচ্ছে মানে মানে কিছু বি হলে আমার মা দাদা যেই কাজ থেকে আসছে তখন তাকে লাগিয়ে দিচ্ছে। মানে কীরকম মহিলা তাহলে তুমি? কি হয়েছে কালকে? তারপর আমি ডিসাইড করলাম ঠিক আছে মাকে 10টা দিন আমি খেতে দেবো না। তো 10 দিন বাবদ মার আমি 100 টাকা মানে পার ডে 10 টাকা করে ধরেছি। ধরো একটা ওয়াই দিল মানে একটা ম্যাগি খেলেও 7 টাকা, তো সেই হিসেবে আমি 10 টাকা করে ধরে রেখেছি মায়ের, 10 টাকা করে ডেলি। তো আজকে থেকে 19 তারিখ থেকে 29 তারিখ তোমার 10 দিন হয়, তো সেখানে আজকে থেকে 9 দিন হচ্ছে, মানে আজকে থেকে ইউজ হবে আর কি। তো ধরো 30 তারিখ অবধি। তো সেক্ষেত্রে আমি দাদাকে রাত্রিবেলায় গেলাম, মেয়ে কিছুতেও নিচে, কালকে রাত্রিবেলায় মেয়ে খাওয়াতে যায়নি, মানে বাচ্চাটাকে মানে আমার লোলোকে। হ্যাঁ, এত বেলা হয়ে গেছে না,
তো বাচ্চাটাকে খাওয়াতে যাইনি, মেয়ে বলছে মা তুমি যাও। তা আমি, কারণ আমার উপরে না, আমাকে অতটা যাচ্ছে তাই দাদা করতে পারে না, বা আমার মা অত করতে পারে না, মেয়েকে করে। আমি নিচে গেছি যথারীতি খেতে দিতে, আর 100 টাকা হাতে নিয়ে গেছি। এর মধ্যে বলে রাখি, আমার দাদা কত বড় ও তো এমনি অনেক আমার মানে লস করেছে। গত মাসের জলের বিলটা প্রত্যেকের পাঁচ ঘরের, মানে আমাদের টোটাল বিল্ডিংয়ে 5 জন থাকে, 5টা ফ্যামিলি, 5 ঘরের 27 টাকা করে জলের বিল উঠেছে আর কি, হিসাবে এক একজনের। সেই বিলের টাকাটা আমরা দাদাকে দিই। দাদা তারপরে দাদা দেয় না কে দেয় আমি জানি না, জলের বিলের টাকাটা কে দেয়? কোনো সময় দোতলার লোকটা দেয়, দোতলার ছেলেটা দেয়, কোনো সময় দাদাও দেয়, আর কোনো সময় একতলার লোকও দেয়। আমরা দিই না, আমরা শুধু টাকাটা দিয়ে দিই। গত মাসে জলের বিলের টাকা ও খেয়ে রেখেছে। জলের বিলের টাকা গত মাসে 27 টাকা খেয়ে রেখেছে, মানে আমাদের টাকাও খেয়ে রেখেছে, ওর টাকাও খেয়ে রেখেছে, মানে 52 টাকা যা ছিল খেয়ে নিয়েছে। এ মাসেও তাই এসছে 27 টাকা। তার মানে এ মাসের ব্যাপারটা হলো, তাহলে আমাকে কত দিতে হবে? গত মাসের 27, এ মাসেরও 27, 52 টাকা আমার দিতে হবে। ও তো আমার টাকাটা খেয়ে নিয়েছে, গত মাসের টাকাটা। এইবারে যেহেতু আমার বাচ্চাটা ওখানে থাকে, তার যে পাখাটা চলে, দুপুরবেলা করে পাখাটা চলে, সকালেও এখন পাখা বন্ধ করে, দুপুরবেলা করে পাখাটা চলে, সন্ধ্যেবেলা 7:30টার সময় তো ওই চলে আসে, আর বিকেলবেলা চলে না। বিকেলবেলাও আমার বাচ্চাটা বাইরে ঘুরে বেড়ায়, সকালবেলাও এতক্ষণ এই যে আমি গেছি পাখা বন্ধ, কিন্তু আমি পাখা চালাইনি, সকালবেলা করেও পাখা চলে না, তো দুপুরবেলা করে শুধু পাখাটা চলে। তার জন্যে আমি ওকে প্রথম মাসে দিলাম 400 টাকা। এ মাসে আমি যখন ও বলছে তো 400 টাকা দেওয়ার কথা, তখন আমি বললাম আমি 400 টাকা তো দেবো না, শুধু দুপুরবেলাটা আমার বাচ্চাটা পাকার হাওয়া খায়, তার জন্য আমি 400 টাকা তোকে দেবো না। 300 টাকাও কিন্তু আমার বেশি দেওয়া পড়ে। আমি বললাম ঠিক আছে, আমি তোকে 300 টাকা দেবো। বলে হ্যাঁ, আমি তো চাইনি। আমি মনে মনে ভাবছি তুমি চাওনি, আবার তুমি দিলে নাও করো না, সে যাই হোক। তো যেটা বলছিলাম জলের বিলটা, তো জলের বিল আমার 52 টাকা আমাকে দিতে হবে, প্লাস ওকে যেহেতু আমি ইলেকট্রিক বিলের টাকা দেবো বলেছি, ইলেকট্রিক বিল বাবদ 300 টাকা, সেই জলের টাকাটাও আমার ওকে দিতে হবে। তার মানে কি, আমার যেহেতু 300 টাকা দিতে হবে ওকে, তাই আমি কালকে হিসাব করে তোকে বললাম তাহলে ঠিক আছে, তোর টাকাটাও আমি, জলের টাকাটাও আমি দিয়ে দিচ্ছি, প্লাস তোকে আমি আর 250 টাকা দিয়ে দেবো। মানে হিসাব মতন আমাকে 300 টাকা জলের বিল দিতে হবে, সরি ইলেকট্রিক বিল, ওর আমার বাচ্চাটা পাকার হাওয়া খায় বলে দুপুরবেলায়। তো তার মানে হলো তোমার, আর এদিকে ওর জলের বিল গত মাসের 27 টাকা দেয়নি, আর এ মাসের 27 52 টাকা হয়, প্লাস আমার 27 টাকাও ও খেয়ে রেখেছে, সেটাও আমাকে দিতে হবে, মানে আমারও 52 দিতে হবে, টোটাল 104 টাকা জলের বিল দিতে হবে ওর আর আমার মিলিয়ে। তাহলে আমাকে আর 250 টাকা দিলে আমার ইলেকট্রিক বিলের টাকা দেওয়া শেষ। ওর সাথে এটা হলো, রফা হওয়ার পরে আমি ওকে বললাম যে 100 টাকা ওকে হাতে দিয়ে বললাম যে মার তো আমার খাবার পোষাচ্ছে না, বলেছে আবার এই কথাও আমার মা মেয়েকে বলেছে, তোদের দিতে হবে না, আমার ছেলে বুঝে নেবে। ঠিক আছে, তোমার ছেলে বুঝে নেবে, তো ভালো কথা। আমি দাদাকে বললাম আমি 10 দিনের তোকে 100 টাকা দিয়ে গেলাম। প্রথমে বললো কেন দিচ্ছিস, কেন? ওর যে টাকাটা নেওয়ার ইচ্ছা, সেখানে মানে প্রথমে ওই রকম, তারপরে কিন্তু টাকাটা নিয়ে নিল সুর করে। ক্ষমতা নেই, ঠিক আছে, তুই 10টা দিন মাকে খাওয়াবি না, 10টা দিন আমি মাকে খাইয়ে দেবো, সেই ক্ষমতা কিন্তু নেই। তবু আমার মা কিন্তু বড় বড় মুখ করে একদম এইভাবে, দিতে হবে না, আমার ছেলে দেবে, আমার ছেলে দিক, তোমার ছেলে দিক। হ্যাঁ, সেই 100 টাকাটা নিল। অলরেডি তার আগে আমি দেখি একটা হাতে একটা বনরুটি নিয়ে বসে আছে আমার দাদা। বনরুটি মানে সকালবেলা ও বনরুটি একটু খেয়ে টেয়ে যায়, বনরুটি আর চাফা খেয়ে যায়। আমি বললাম, আমাকে বললো কী খেতে দেবো মাকে? আমি বললাম কেন, ম্যাগি দিবি, ডিমের অমলেট করে দিবি, কোনো দিন ডিম সেদ্ধ করে দিবি, 2 পিস পাউরুটি দিবি, একটুখানি 7 টাকালা মাখন একদিনকে এনে রেখে দিবি, হয়ে যাবে মার। তো মাকে এইগুলো তুই 10টা দিন করে দে। তো বললো আচ্ছা করে দেবো। 100 টাকা আমি দিয়ে আসলাম। কাজে সকাল থেকে আমার মাকে খেতে দেওয়ার নেই, কিন্তু আমি নিচে গেছি আমার বাচ্চাটাকে বিস্কুট খাওয়াতে। আমার মা কেঁদে পড়েছে, আমি আর এখানে একা থাকতে পারছি না, তোরা তো কিছুক্ষণের জন্য আসতে পারিস। আমি বললাম কিছুক্ষণের জন্য আসতে পারবো না, আমার কাজ থাকে, আমি কিছুক্ষণের জন্য কী করে আসবো?
আমাকে তো দেখ না, বনরুটি দিয়ে গেছে, ওকে বনরুটি মাকে খেতে দিয়ে গেছে। তো নাও, আমার খাবারে তো তুমি আমার মেয়েকে বলছো ওরে আমার খাবারে, তা তোমার ওই খাবার যেগুলো আমি দিয়েছি সেটা যদি ওরে আমার খাবারে হয়, তো তোমার ছেলে তো তোমাকে দেবে বলেছে, তা আমি তো তাও টাকা দিয়ে এসেছি। তো তোমার ছেলে সেই টাকাটা নিজের পকেটস্থ করে, তা তুমি 10টা দিন তুমি ভোগো। আমি মনে মনে, আমি কিছু বলিনি, 10টা দিন তুমি ভোগো। আমাকে বললো যে তুই খাবার দিবি না, আমি বললাম কেন, আমি তো টাকা দিয়ে গেছি। না, ওকে 100 টাকা দিলি কেন? 100 টাকা দিলাম যে ও তোমাকে পার ডে 10 টাকার যা খাবার তোমাকে কিনে দেবে, সেটা যাই হোক। বলে আমাকে বনরুটি দিয়ে গেছে। আমি বললাম হ্যাঁ খাও, আমার খাবার তো ওরে আমার খাবারে, এটা বললাম, আমার খাবার তো ওরে আমার খাবারে। বলে এবার তুমি বনরুটি খাও, আমি তো টাকা দিয়ে গেছি, ও কেন কিনে দেয়নি? একটা ম্যাগি কিনে কেন তোমাকে বানিয়ে দিয়ে যায়নি? কেঁদে পড়েছে। কষ্ট হচ্ছে আমার যে যে সে বনরুটি খাচ্ছে, তার খেতে ইচ্ছা করছে না, কিন্তু তুমি দুর্ব্যবহার করছো আমাদের সাথে, ওটা তো তোমাকে বোঝাতে হবে আমার। এই তো তোমার ছেলে কি করে গেল, আমি তো তোমার ছেলেকে টাকা দিয়ে এসছি, 100 টাকা তো দিয়ে আসলাম, তারপরে তোমার ছেলে তোমাকে বনরুটি খাওয়াচ্ছে, তবু কিন্তু পার্থক্য বুঝবে না গো, তবু পার্থক্য বুঝবে না। আমি এই 10টা দিন দেখতে চাই যে মা কি করে। আজকেই দেখো, আজকেই ফার্স্ট ডে, আজকেই সে কেঁদে পড়েছে যে আমাকে বনরুটি দিয়েছে, তুই খাবার দিবি না? আজকেই প্রথম দিন সবে, যাকে ওই জন্য মনটা খারাপ। আর এই যে বলছে যে আমি আর একা একা থাকতে পারছি না, তোরা তো মাঝে মধ্যে এলাম, মাঝে মধ্যেও আমি আসতে পারবো না, আমি মাঝে মধ্যে আসতে পারবো না, আমার নানান চিন্তা অশান্তি, তার মধ্যে তোমার ওই অশান্তি শোনার জন্য, বা তোমার ঘরটা আমার কাছে অশান্তি লাগে, তোমার ঘরে ঢুকে বসে আমার অশান্তি লাগে, আমার বুঝতে ইচ্ছা করে না, 10টা মিনিটও তোমার ঘরে বুঝতে ইচ্ছা করে না, আমি আসবো না। একটা লোকও রাখার, তোমার আর 2টো ছেলে মেয়ে লোক রাখতে পারবে না, তা আমি বা একা কেন লোক রাখবো বারে বারে? আমি তো রেখেছি, কতবার রাখলাম। 10টা দিনও যদি একটা মিনিমাম, এখন একটা লোক রাখতে গেলে মিনিমাম 10 দিন, আয়া সেন্টার থেকে মিনিমাম 10 দিন তোমাকে রাখতেই হবে। তুমি 2-3 দিনের জন্যও রাখতে পারবে না, তোমাকে 10 দিন রাখতেই হবে। তো 10 দিন মানে 4000 টাকা, আমার কাছে এখন এত নেই। 4000 টাকা বের করে আমি একা লোক রাখবো না, কারণ তুমি আমাকে কোনো দিনও আমাকে টানোনি, আমাকে শুধু পাওয়ার জন্যে টেনেছো, আদারওয়াইজ তোমার বড় মেয়ে আর ছেলে, আমি তোমার ভিতরের কোনো জায়গায় নেই, নেই আমি, আর আমার মেয়ে তো একেবারেই নেই। যাই হোক, এই হলো ব্যাপার। খারাপ লাগছে, বনরুটিটা বুকের ওপর, আজকে কোনো খাবার জানোয়ারটা 100 টাকা দিলাম, ও 100 টাকা দিয়ে আমি বলে দিলাম যে ম্যাগি আনবি, ডিম কিনে আনবি, ও করেনি। ও বনরুটিটা, মাকে বনরুটিটা, এত বড় একটা বনরুটি, মানে সেটা কাটা টুকরো করা, বুকের ওপর রেখে দিয়ে চলে গেছে, মাকে খেতে দিয়ে গেছে। মাকে সকালের জলখাবার দিয়েছে, তা আমি কি মাকে সকালের জলখাবার এটা দিই? আবার এদিকে আমার মা, ও কাজ থেকে ফিরে আসলে, অফিস কি যে আর অফিসে যায়, কাজ থেকে ফিরে আসলে, কালকে যেমন কাজ থেকে ফিরে আসলে সাথে সাথে লাগিয়েছে যে চাঁদনির সাথে মায়ের যে হয়েছে সেটা সাথে সাথে লাগিয়ে দিয়েছে। আমাকে বলছে হ্যাঁ তোরা মাকে কেন কিছু বলিস? মাকে কি বলেছি, মাকে কি বলা হয়েছে? বলে এখন মাকে তো কিছু তো তোদের বলার দরকার নেই, ডাল। আমি বললাম কেন, আম কেটে দিয়েছে মেয়ে, তাতে সে বলেছে যে এখন আমি আম খাবো না, এখন আম খাবার সময়, এখন তো খাবার খাওয়ার সময়। মা এখন টুক 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 করে ওর কানে লাগায়ও, যাতে ঝামেলা হয়। আর আমার যেহেতু কুকুরগুলো রয়েছে, আমার বাচ্চা 2টো থাকে তোমরা জানো, ওই জন্যে আমি একটু বাধা হয়ে গেছি। কালকে যেমন ডাল করিনি ওর জন্যে, আজকে আবার ওর জন্য আমাকে ডাল করে দিতে হবে। তো শুধু অশান্তি আর অশান্তি, মানে আমার ইচ্ছা না থাকলেও আমাকে অনেক কিছু করতে হবে।
যাকগে, অনেক কাজ আছে।